আপনারা জানেন হিরণ্যকশিপুর দত্তু ছিলেন, তার রাজ্যে হরিনাম বন্ধ, মানে কৃষ্ণ নাম বলা যাবে না। কিন্তু তারই ছেলে প্রহ্লাদ, 5 বছরের ছেলে, স্কুলে ভর্তি করেছে। স্কুলে গিয়ে অ লিখতে গিয়ে কৃষ্ণ লিখছে, বুঝতে পেরেছেন? অয়ের বদল কৃষ্ণ লিখেছে। তা মাস্টার মশাই রাজাকে এসে বলছে যে রাজামশাই, আপনার ছেলে যে আমি অ বর্ণ পরিচয় পড়াচ্ছি কিন্তু তা পড়ে না, লেখার সময় কৃষ্ণ নাম লেখে। আপনার রাজত্বে তো কৃষ্ণ নাম লেখা বন্ধ। বলে তাই? বলে হ্যাঁ, আজকে সে বাড়ি আসুক, তার সঙ্গে আমার পুজো করা হবে। প্রহ্লাদ বাড়ি এসেছে, পিতা পিতা বলে ডাকছে। বলছে প্রহ্লাদ, তুমি স্কুলে গিয়ে না পড়ে কৃষ্ণ নাম লিখছো কেন? যে কৃষ্ণ নাম আমার রাজত্বে নিষিদ্ধ আছে, সেই কৃষ্ণ নাম তুমি লিখবা কেন? বলতে পিতা গো, আমি অ লিখতে গিয়ে কৃষ্ণ লিখে ফেলি, এতে আমার তো কোনো দোষ নেই। বলে খবরদার তুমি লিখবে না, তাহলে তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, কেমন মারবো, তোমাকে খেতে দেবো না। কিন্তু আবার যাই, আবার সেই কৃষ্ণ নামই লেখে। কিন্তু মাস্টার এসে বললো, তোমার ছেলের পড়া হবে না, ও শুধু কৃষ্ণ 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 করে। সেটি বললো, আজকে বাড়ি আসলে তাকে আমি আজকে মেরে ফেলবো। বলে এক কাজ করো, পরে গরম জল করো, ওই গরম জল আমি প্রহ্লাদকে ফেলে দেবো। এখন স্বামীর হুকুম, স্বামী যদি হুকুম করে স্ত্রীকে করতে হবে, তাই না? মায়েদের প্রতিটা মেয়ের 3টে করে স্বামী আছে, একটা হচ্ছে জগৎ স্বামী, একটা হচ্ছে গৃহ স্বামী, আর একটা হচ্ছে গুরু স্বামী। গুরু স্বামী হয় যে কৃষ্ণ সেই কৃষ্ণ, যে গুরু সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামে সেই তাতে লাভে বেশি হরি। তাহলে স্বামী বাক্য বলবান আর সব বাদ চলে। মা কাঁদছে আর গরম জল করছে, কড়াই টকবক টকবক করে ফুটছে, আর প্রহ্লাদকে ওর বাবা ধরে একবারে জলে ফেলে দিল। কিন্তু প্রহ্লাদ কৃষ্ণ নাম ভুলেনি। তুমি বলছো স্কুলে ভর্তি হবো, তোমার কাছে পড়বো, এমন যখন ঠাপ আসবে তখন তুমি কৃষ্ণ নাম ভুলে যাবা। তুমি প্রহ্লাদ হও নি। এইবার গরম জলের মধ্যে কৃষ্ণ ডাকছে, কৃষ্ণ এসে প্রহ্লাদকে ওই গরম জল থেকে ঠান্ডা করে দিলেন। তাই গৌর হরিবল 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 বলে গরম জলে যখন বলো না, ওকে হস্তির পদ তলে দাও। হস্তির পদ তলে দিয়েছে, কিন্তু কৃষ্ণ নাম করছে। ওই কৃষ্ণ নাম শুনে হাতিও নাচছে, ছুঁড়ে করে পিঠে তুলে নিয়ে প্রহ্লাদকে হাতিও নাচছে এবং কৃষ্ণ নামও হচ্ছে। হাতি যখন পদতলে, ও বলল না, ওকে ওই জলে ফেলে দাও। সমুদ্রে ফেলে দিল যখন, আমার অনাদি আদি গোবিন্দ তপ্তা হয়ে গিয়ে প্রহ্লাদকে ধরে ডাঙায় তুলে ফেলল। প্রহ্লাদের মরণ হলো না। যখন মরণ হলো না, প্রহ্লাদ চলে আসলো বাড়ি। বলে তোকে আমি আগুনে পোড়ালাম, জলেতে ডুবালাম, হাতির পদ তুলে দিলাম, তাও তুই বলি না। তা বলতে প্রহ্লাদ, এই যে স্তম্ভটা দেখা যাচ্ছে, এই 40 স্তম্ভের মধ্যে কি তোর কৃষ্ণ আছে? প্রহ্লাদ বলছে হ্যাঁ পিতা আছে। যেই বলেছে হ্যাঁ আছে, আর বুঝতে পাচ্ছেন হিরণ্যকশিপু কি করলেন, ওই 40 স্তম্ভে মারলো লাঠি। যে লাঠি মারলো, কি হলো, কি বাইর হয়ে এলো? প্রহ্লাদকে যে লাঠি মারলো স্তম্ভের ভেতরে, একবার ভয়ঙ্কর রূপ ধরে বাঘের মূর্তি ধারণ করে বাইর হয়ে গেল। বাইর হয়ে একবার উড়তে ওপরে হিরণ্যকশিপুকে নিয়ে তার নারী ভরি 2 হাত দিয়ে
টেনে ছিঁড়ে ফেললো। প্রহ্লাদ বসে বসে দেখছে। নরসিংহ রূপ ধারণ করেছিল, করেনি বাবা? তো ধারণ করে প্রহ্লাদ দেখছে আর বলছে, ওগো তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমার পিতাকে মেরে ফেলো। বলো, না প্রহ্লাদ, তা মারবো না। আমি ওই নারী ভুড়িগুলা দেখছি হাঁটতে হাঁটতে, কোন নারীতে তোর জন্ম হয়েছে। দেখবেন একটা মানুষের 5টা ছেলে হবে, কেউ ডাকাতি করে, কেউ লেখাপড়া করে, কেউ চাষ করে, কেউ, তাই না? তার 5টা ছেলে আমল তো সমান নেই হাতের, কেউ মারামারি করছে। কিন্তু কোন নারীতে তোর জন্ম হয়েছে তাই দেখছি তুই 5 বছর বয়সে কৃষ্ণ নাম করিস। যাই যাই নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে বুঝতে পারলে, যদি হয় 9-তে হয়, আর না হলে 90 হবে না, হইলে 9 হবে, আর তাহলে 90 তো হবে। মন আমার জননীর কঠোরে ছিলি তুই কঠোরে, সে কথা মনে কি তোর পড়ে না, পড়ে না। ও ভাগ্যের ফলে এই মানব জনম পেলে, ও ভাগ্যের ফলে এই মানব জনম পেলে, এই জন্ম হেলাই তুমি হারায়ো না গো, এই জন্ম হেলাই তুমি হারায়ো না। মন আমার করণ হরি পান করো হরি নামের সুধা, অচিত্ত ভব ক্ষুধা রবে না, রবে না। এখন এই যে বাউল গান, অনেক রকমের গান অনেক মহাজন রচনা করেছে, বাউল কিন্তু পুরনো হয়ে যায়, তাই না? অনেক ভালো ভালো শিল্পী গেছে, শিল্পী সব চলে গেল, কেউ আর নেই, আছে? এই যে পালা বাউল এর জীবনে যাবে না। যতদিন পৃথিবী থাকবে, চন্দ্রসূর্য থাকবে, ততদিন এই পালা বাউল থাকবে, এবং মহাজনী পদ, তাই না বাবা? লালন ফকির, হাওড়ে গোসাই, আমাদের জালাল ফকির, এই যে মহাজন যারা গান লিখেছে, এরা একেবারে চিরদিন জ্যান্ত আছে, এরা মরেনি। আর আমাদের যে নাম কৃষ্ণ নাম যদি সারা দিন রাত হয়, অরুচি হবে না, হবে? নামে অরুচি নেই। তাই বলেছে, পরাণ করে প্রাণ করে হরি নামের সুধা, অতিরিক্ত ভব ক্ষুধা রবে না, রবে না। হরিনামের গুণে কি হবে? হরিনামের গুণে তুই এড়াবি সমনে, হরিনামের গুণে তুই এড়াবি সমনে। 84তে যেতে হবে না, হবে না, 84তে যেতে হবে না, হবে না। নিত্য বাসনা ছাড়ো না, ছাড়ো না, গুরু গুরু নাম বলো না, বলো না। ওরে মন আমার দাস রাধা সনে কই কামিনী রে কাঞ্চন, পুরেতে বিসর্জন করো না, করো না। দাস রাধা সনে কই কামিনী কাঞ্চন, পুরেতে বিসর্জন করো না, করো না। তাই বলি মন্তরে বলি বারে বারে, তাই বলি মন্তরে আজ বলি বারে বারে। সেই গুরু চাঁদের পায়ে মজনা, মজনা,
গোসাই গুরু চাঁদের পায়ে মজনা মজনা অনিত্য বাসনা ছাড়ো না ছাড়ো না অনিত্য বাসনা ছাড়ো না ছাড়ো না গুরু গুরু নাম বলো না বলো গুরু গুরু নাম বলো না বলো না কারণ সত্য যুগে নারায়ণের গুরু ছিল কেন বাবা ত্রেতা যুগে রামের গুরু ছিল তারপর যুগে কৃষ্ণের গুরু ছিল কলি যুগে নিমাইয়ের গুরু ছিল গুরু ছাড়া কিছু হবে না কারণ অনাদির আদি যিনি তার নাই গোষ্ঠ খেলা ব্রহ্মরূপে অটল বসে নিরাকারী কারণ সকলা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক এক হতে পৃথিবী সৃষ্টি হয়েছে আবার এক হতে পৃথিবী পলায় হয়ে যাবে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি হল একেশ্বর কিন্তু এই নারায়ণ গুরু ধরলো কেন কৃষ্ণ গুরু ধরলো কেন দেখছি আমরা যদি গুরুকরণ না করি পৃথিবীতে কোনো মানুষ গুরু ধরবে না নাকি বাবা কেউ আউলিয়ার দরবেশের হাতে হাত মেলাবে না তাহলে কৃষ্ণের গুরু কে ছিলেন সঞ্জীবন মুনি কৃষ্ণের গুরু তাহলে গুরু করতে হলে গুরুকে দক্ষিণা দিতে হয় না বাবা এবং দক্ষিণা দিয়েছিল দক্ষিণা অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে কেউ 500 টাকা দিয়ে দক্ষিণা দেয় কেউ 1 টাকা দিয়ে দক্ষিণাও দেয় জানো বাবা যে গরিব মানুষ তাহলে কৃষ্ণের গুরু সঞ্জীবন মুনি তিনি তাকে দক্ষিণা দিয়েছিলেন কোন দক্ষিণা শাস্ত্রে প্রমাণ আছে ওরে মনা মা আমার বলতে যা কিছু আজ থেকে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন আমার বলতে যাই আছে আমি আজ থেকে তোমার চরণে সমাপন করে দিলাম সত্যি করে কথা ছোট্ট একটা ছেলে 10 টাকা নিয়েছে সুজয় চৌধুরী আমার হাতে দিয়েছেন কিন্তু টাকাটা বড় কথা নয় টাকা থাকলেও কেউ দিতে পারে না তাই না ওইটুকু ছেলে আসরে এসে দান করে গেল আমি ভগবানের কাছে গুরুর কাছে কামনা করব যেন এইভাবে যুগ যুগ ধরে দান করতে পারে এইভাবে যেন মানুষকে দিতে পারে আর যেন গুরু পদে মতি হয় আমার ওই শিশু ছেলেটার নামে মায়ের জোর করে ধ্বনি একটু হরে ধ্বনি জয় জয়নি তাই গৌর প্রেমানন্দ একবার হরিবল হরিবল আরেক বাবা 5 টাকা দান করেছে 5 হয় পঞ্চবান এই পঞ্চবানকে সাধন করে যেন শ্রীগুরু শ্রীপদ পদে মতি হয় তাই গৌর প্রেমানন্দ একবার হরিবল 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 তাহলে আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে সমাপন করলাম আরে কৃষ্ণ ভগবান হয়ে সঞ্জীবন মুনিকে সব সমাপন করে দিয়েছিল তাই না তুমি দিতে পারবা এখন মন্ত্রদণ্ড নিয়েছে 6 মাস পরে গোসাই বাড়ি গিয়েছে বলছে আরে খেপা এই বোটটা ঘুরছে কার বোঝো গোসাই বোট আমার ছেলেটা আমার বাড়ি